দর্শক এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবের সামনে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি বাস রয়েছে। এই বাস দুটি কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুরো বাস দুটি কিন্তু পুড়ে গিয়েছে। দর্শক দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে দুইটি বাস, এই বাস দুটি কিন্তু পুড়ে একদম ভূষীভূত হয়ে গেছে। একদম ভিতরের কিন্তু কোনো অংশই এখানে দেখার মতন বা ব্যবহারযোগ্য নেই। অবশ্যই এখানে ফায়ার সার্ভিস এসে বাস দুটিকে অগ্নি নির্বাপক করেছেন এবং এই মুহূর্তে বাস দুটিতে আগুন মুক্ত রয়েছে। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি এখানে কিন্তু যেই যারা রয়েছে এখানে কিন্তু তাদের সাথে কথা বলেছি যে আধা ঘন্টার ভিতরে এরকম সময় কিন্তু এই বাসগুলি দুটিতে আগুন ধরে দেওয়া হয়েছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাস দুটি কিন্তু পুরো একদম ভূষীভূত হয়ে গেছে এবং এখানে কিন্তু বিন্দু পরিমাণ কোথাও কোনো ধরনের চিহ্ন নেই এখানে যে মানুষ বসতে পারে বা বসার। দর্শক এটি হচ্ছে একটি বাস এবং এর সামনে আরও একটি বাস রয়েছে যেটিতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া কর্মীরা রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করছে এবং সেটার কাভারেজের চেষ্টা করছে। দর্শক দেখছেন যে এখানে যে দুইটি বাস রয়েছে, দুইটি বাস কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে। দর্শক এখানে আমরা যেতটুকু আইডিয়া করতে পারছি যে এই বাস দুটি ট্রান্সফর্ম একটি কোম্পানির দুটি বাস একসাথে যাচ্ছিল এবং বাস দুটিকে দ্বারা আটকে কিন্তু এই দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখেন যে ড্রাইভারের যে স্টিয়ারিং হুইলটা রয়েছে সেটি কিন্তু এখন শুধু লোহাটাই রয়েছে, বাকি সব কিছু কিন্তু পড়ে গিয়েছে। দর্শক এখন আমরা যেই প্রেস ক্লাবের সামনে রয়েছি এখন সেখান থেকে কিন্তু এই বাস দুটি অগ্নিকাণ্ড করা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে আধা ঘন্টা আগের মতন সময় হবে এই যে এতটুকু সময়ের ভিতরে এই অগ্নিকাণ্ড নির্বাপন করা হয়েছে। দর্শক আমরা কিন্তু সন্ধ্যা নাগাদ এলিফ্যান্ট রোড আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছিলাম, ছাত্রদের ধাওয়া পাল্টা দেওয়া, এবং সেখান থেকে এই রোড দিয়েই কিন্তু আমরা অফিসে যাচ্ছিলাম। তখনও কিন্তু দেখেছি যে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বাস পোড়ানোর ঘটনার মতন কোনো সম্ভাবনা ছিল না বা এরকম পরিবেশ হয়নি। কিন্তু এখন আমরা আপনাদের সাথে দেখাতে পারছি যতটুকু সম্ভব যে আপনারা দেখছেন যে এই যে বাস দুটি কিন্তু পুড়ে একদম ভূষীভূত হয়ে গেছে। দর্শক এই বিষয়ে কিন্তু আমরা যে এখানে পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং কি এখন তারা বলেছিল যে এই বিষয়ে তারা এখন কথা বলবে না, তারা পরবর্তীতে এই বিষয়ে কথা বলবে এবং মিডিয়ার সাথে প্রেস মিট করবে। দর্শক দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এই মুহূর্তে এই রাস্তাটা বন্ধ রয়েছে, ব্যবহার করার যোগ্য নেই এবং কিন্তু এই যে কোর্ট হাইকোর্ট রয়েছে সেই হাইকোর্টের ওইখান থেকে যেই একটি মোড় রয়েছে সেই মোড় থেকে কিন্তু ঈদগার মোড় থেকে কিন্তু রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন আমরা কিন্তু তাদের জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে এখানে কিন্তু সন্ধ্যা নাগাদ কিছুটা আটটার পর দিয়ে এখানে একই কোম্পানির দুইটি বাস যাচ্ছিল প্রেস ক্লাবের সামনে দিয়ে পল্টনের এই উদ্দেশ্যে গুলিস্তান বরাবর, কিন্তু সেই বাস দুটিকে কিন্তু অগ্নিকাণ্ডে শিকার হয়েছে। আমরা এখানে যতটুকু কথা বলেছি পুলিশ রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলেছে এখন পর্যন্ত কে লাগিয়েছে বা কারা লাগিয়েছে, কেন লাগিয়েছে সেই বিষয়ে এখনও তারা কিছু বলতে পারছে না, বলছে না। দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এই মুহূর্তে প্রেস ক্লাবের যে মোড় রয়েছে সেই মোড়ে অবস্থান করছি। এখানে দুটি বাসকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে এবং বাস দুটি কিন্তু পুরো ভস্মীভূত হয়ে গিয়েছে।
দর্শক এখানে যেটুকু জানি আমরা ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এসে অগ্নিকাণ্ডের যেই অগ্নিকাণ্ড সেটি কিন্তু তারা নির্বাপন করেছে। দর্শক এই মুহূর্তে কিন্তু দেখছেন যে এখানে কিন্তু অনেক উৎসুক জনতা রয়েছে এবং উৎসুক জনতা যারা রয়েছে তারা কিন্তু এখানে দেখার জন্য ভিড় করছে এবং জানার কৌতূহল জানাচ্ছে। আপনারা মানে এসে যে আপনারা যা দর্শক এইখানেই যারা উৎসুক জনতা রয়েছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম, যে জানার চেষ্টা করছিলাম। তারা কিন্তু ক্যামেরায় কথা বলতে চাচ্ছে না, একটি ভীতি কাজ করছে তাদের ভিতরে। তারা বলছিল যে এখানে কিন্তু সন্ধ্যা নাগাদ 4টা ককটেল বিস্ফোরণ করা হয় এবং এই এরিয়াটা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে কে বা কারা কোথা থেকে এখানে গাড়িগুলিতে অগ্নিকাণ্ড ঘটিয়েছে তারা কিন্তু সেই বিষয়ে এখনও বলতে পারছে না। দর্শক আপনাদেরকে যদি দেখায় যে গাড়ি থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে বিভিন্ন অংশ কিন্তু এখানে গলে পড়েছে এবং गाड़ी हर टेम्पो ड्राइवर में फुटेज জাতীয় কিভাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ভাই। আপনারা আট 10টা লোক মনে করেন এখানে সিঙ্গেল শেখায় আমার গান ধরছে আর আপনার 8-10টা ককটেল মারছে। ককটেল মারার পর যাত্রী তো আতঙ্ক হয়ে গেছে। তখন যাত্রী আপনার যে এমনি পারছে এমনি নামছে। এরপর গাড়িটা আগুন ধরা দিয়েছে। হ্যাঁ উপরে উঠে আগুন ধরা দিয়েছে। যাত্রী নেমে গেছে না, ককটেল মকটেল মারছে, যাত্রী তো এমনি আতঙ্ক দেয় আছে আলমাল ম্যানটা ধুয়েই নেমে গেছে। এটা মনে করেন আপনার 1 ঘন্টা আগে ফায়ার সার্ভিস দর্শক আপনাদের সাথে আবারও একটু যুক্ত হচ্ছিলাম যে আমরা একজন এই যে গাড়ির চালক রয়েছে তার সাথে কথা বলছিলাম, যে উনি বলছিল যে উনি ক্যামেরায় মুখ দেখাবেন না। তো এই গাড়িটি হচ্ছে ট্রান্সসিলভা কোম্পানির 2টি গাড়ি। প্রথমেই ওনাকে যেই গাড়িটি ছিল, সামনে গাড়িটি রয়েছে, সেই গাড়িতে কিন্তু যে ড্রাইভার রয়েছে যা তার ভাষ্যমতে এখান থেকে কিন্তু গাড়িটি অবরোধ করে ঠিক এই জায়গা বরাবর তাকে আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানো হয় এবং পরপর ওনার ভাষ্যমতে অনুযায়ী 8-10টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় এবং পরবর্তীতে যাত্রীরা যা ভয়ভীতি পেয়ে গাড়ি থেকে নেমে যায় এবং সেই নেমে যাওয়ার পরবর্তীতে কিন্তু সেই দুর্বৃত্তকারীরা তারা কিন্তু বাসে উঠে এবং সেই বাসটিকে তারা অগ্নিকাণ্ডে আগুন ধরিয়ে দেয় এবং কিছুক্ষণ পরেই তারা কিন্তু ওখানে জায়গাটি পরিত্যাগ করে। এই দর্শক আপনাদেরকে জানাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবের সামনে যেই 2টি গাড়ি রয়েছে, সেই গাড়ি ট্রান্সসিলভা কোম্পানির 2টি গাড়ি। এখানে কিন্তু গাড়িতে যে মালিক রয়েছে, ম্যানেজার মালিক কর্তৃপক্ষ রয়েছে, তিনি কিন্তু এখানে অবস্থান করছে এবং তিনি কিন্তু এখানে অবস্থান করছে এবং তার সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পেরেছি তিনি একটু খুবই হতাশা রয়েছে এবং ড্রাইভারদের বলছিল যে অন্য রাস্তা বা অন্যভাবে মুভমেন্ট করে যাওয়ার জন্য। দর্শক আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে গাড়িতে যা যাত্রী রয়েছে সেই যাত্রীদের কিন্তু যেই চাল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই চালগুলি কিন্তু এখানে পড়ে রয়েছে, সেই চালগুলিও কিন্তু তারা নিতে পারেনি। চালগুলি নেওয়ার জন্য কিন্তু তারা ট্রাই করেছিল বা একটি যেই চেষ্টা, সেই চেষ্টাটাও কিন্তু তারা করেনি। তারা এতটাই ভয়ভীতি বা আতঙ্কের মধ্যে ছিল এবং যার কারণে দৌড়ে তারা কিন্তু এই জায়গা থেকে চলে যায় এবং বাস 2টি খালি হওয়ার পরপরই যারা দুর্বৃত্তকারী রয়েছে তারা কিন্তু এখানে হামলা চালায় এবং বাস 2টিকে অগ্নিকাণ্ড আগুন ধরিয়ে দেয়।
দর্শক এইখানে কিন্তু যে বাস কোম্পানির কর্তৃপক্ষ তারা কিন্তু রয়েছে এবং যে ড্রাইভার রয়েছে তার সাথেও কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছি, কিন্তু সেই ড্রাইভার বলছিল যে উনি ক্যামেরায় মুখ দেখাবেন না এবং কথা বলবেন না। আসলে আমি পড়ছিলাম, তো হঠাৎ করে কিছু শব্দ পাই আমি। তো যখন শব্দটা পেলাম, তো এরকম শব্দ প্রায়, আমার বাসাটা হচ্ছে প্রেস ক্লাব, এরকম শব্দ প্রায় শোনা যায়। তো আমি যখন শব্দটা পেলাম আমি বারান্দায় গেলাম। তো বারান্দা যাওয়ার আমার খুব সম্ভবত 2 সেকেন্ড লেগেছে। এই মুহূর্তেই 4 থেকে 5টা গ্রেনেড বা বোমা এখানে বিস্ফোরণ হয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে দুর্বৃত্তরা এখানে আপনার বোমা ফাটিয়েছে, তারা এখান থেকে একবার এই সোজা থেকে আমার বাসার সামনে থেকে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা এখান থেকে যাচ্ছে। আচ্ছা, কয়জন ছিল? কয়জন ছিল খুব সম্ভবত আমার দেখা মতে 6 থেকে 7 জন ব্যক্তি ছিলেন, যারা খুব জোরে সোরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে এরা সামনের দিকে এগোচ্ছিলেন। আপনি যতটুকু দেখেছেন আপনার কি মনে হয়েছে এটা কত কি কেমন বয়সের হতে পারে? ওটা কি কোনো তারা শিক্ষার্থী? খুব সম্ভবত 35 থেকে 40 বছরের লোক হতে পারে এবং প্রত্যেকেরই সেম এজ, হয়তোবা 2-1 25 বা 24 এরকম বয়স হতে পারে। আচ্ছা, হেলমেট কি ছিল? না, তাদের কারোর মাথায় হেলমেট ছিল না, তারা সিভিল ড্রেসেই ছিল। তারা এখানে সাথে সাথে বোমাটা ফাটিয়েই তারা ওখানে। আচ্ছা, এখানে ড্রাইভার দাবি করছেন যে তাকে পিস্তল ঠেকিয়ে আসলে ঘটনা ঘটেছে। আপনি কি তাদের হাতে কোনো অস্ত্র? না, আমি তাদের হাতে অস্ত্র দেখি নেই, তবে থাকতে পারে। তাদের হাতে আমি অস্ত্র দেখি নেই। আমি যখনই শব্দ শুনেছি আমি সাথে সাথে বারান্দায় আসলাম। এর সাথে সাথে 4 থেকে 5টা বোমা তারা নিক্ষেপ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তারা চলে গেছে। কি ধরনের বোমা ছিল? হাত বোমা না? না, এটা তো আমি লক্ষ্য করি না। আমি যখন সাউন্ডটা পেলাম আমি সাথে সাথে আসার মুহূর্তেই 4 থেকে 5টা বোমা এখানে ফুটলো এবং সাথে সাথে তারা দৌড় দিল। তারা এখান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান জোরে সরে বলে এখান থেকে চলে গেল। এবং সকলে দলবদ্ধভাবে না, একা একা নিজেরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে এরা এখান থেকে চলে গেল। আনুমানিক কতজন লোক ছিল? আমার দেখা মতো 6 থেকে 7 জন লোক ছিল এখানে। কত সময় তারা এখানে অতিবাহিত করেছে? অতিবাহিত সর্বোচ্চ 1 মিনিট। তারা জাস্ট বোমাটা দিয়েই তারা এখান থেকে চলে গেছে। তাদের দল কতজন? আমার পরিচয়, আমি এখানকার বাসিন্দা। আমার আর কোনো পরিচয় নেই। আপনার নামটা একটু বলেন। আমার নাম হচ্ছে সাদ হাসান। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আপনাদেরকে একজন যে প্রত্যক্ষদর্শী রয়েছে তার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে কি ধরনের ঘটনাটা কীভাবে ঘটেছিল এবং কি হয়েছিল। দর্শক, যেই একজন প্রত্যক্ষদর্শী রয়েছে তিনি কিন্তু বলছিলেন যে এখানে 6 থেকে 7 জন লোক এখানে আসে এবং অতর্কিতভাবে কিছু ককটেল বিস্ফোরণ ঘটায়। ড্রাইভারের যে ভারসাম্য ছিল তার সাথে কিন্তু এটার মিল রয়েছে, যে ককটেল বিস্ফোরণের মাধ্যমে কিন্তু এখানে যাত্রীদেরকে ভয়ভীতি দেখানো হয় এবং সেই অনুযায়ী কিন্তু পরবর্তীতে তারা এখানে অগ্নিকাণ্ড ঘটায় এবং অগ্নিকাণ্ড ঘটানোর পর কিন্তু তারা স্থান ত্যাগ করে। আমরা যেতটুকু জানতে পেরেছি তারা কিন্তু তাদের কথা অনুযায়ী কিন্তু যে তাদের অগ্নিকাণ্ড ঘটানোর পরে কিন্তু তারা এই জায়গাটা ছেড়ে চলে যায়। কিন্তু শুধু তাই নয়, ছেড়ে যাওয়ার আগে কিন্তু সেই প্রত্যক্ষদর্শীর ভাষ্যমত অনুযায়ী বলছিল যে জয় বাংলা বলে কিন্তু সে স্লোগান তিনি দিয়েছিলেন। যে 6 থেকে 7 জন 30 থেকে 35 এইজের যেই দুর্বৃত্ত রয়েছেন তাদের কথা কিন্তু তারা কিন্তু এইভাবে বর্ণনা করেছে। দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু এখনও বিভিন্ন সাইটে কিন্তু পুলিশ অবস্থান করছে এবং তারা কিন্তু এখনও অবস্থান করছে এবং তারা কিন্তু এখানে দেখাশোনার দায়িত্ব নিয়েছে এবং দেখতেছে যে তারা এখানে। আমরা এই বিষয়ে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু বলেছে যে এখন এই মুহূর্তে তারা কথা বলবে না এবং মিডিয়ার সামনে যারা একটু কথা বলেছে। দর্শক, এই ছিল রাজধানীর পল্টন থেকে প্রেস ক্লাবের সামনে থেকে আমি সাথে আছি শাহিনুল ইসলাম নূর। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব যে কোনো স্থান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে।